গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল ওই 9টা মতন। আর এই দেখো, এদিকে হচ্ছে চা, আর এদিকে হচ্ছে আজকে যেহেতু পঞ্চমী, তার জন্য এই যে পটল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। মানে আমি না, সঞ্জু বসিয়েছে। ঘি দেওয়া হয়ে গেছে, আর একটুখানি সিদ্ধ হোক, তারপর নামিয়ে দেবো। আর এদিকে এই যে ভাত হয়ে গেছে, কারণ আজকে আর রুটি হবে না, আমাদের রুটি খেতে নেই, ও ভাতই নিয়ে যাবে। আর এই যে এদিকে হচ্ছে চাটা, ও টয়লেটে গেল, একটু আসুক, তারপর চাটা খাবো। আমি ততক্ষণে ঘরটা মুছে নিই। আজকে ব্লগটা আমি যে কি শুরু করেছি কি শেষ করেছি নিজেও বুঝতে পারছি না। আসলে সকাল থেকে ব্লগ স্টার্ট করেছিলাম, তারপর না মাঝখানে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো মোবাইলে, যার জন্য আর কোনো রকম কিচ্ছু শ্যুট করতে পারিনি। এখন বাজে রাত ওই 10টা মতন, বাড়ি চলে এসেছি দোকান থেকে। আর আজকের ডিনার এই দেখো, ডালের তরকারি ছিল, ভাত ছিল না, মুড়ি ছিল, অল্প কটা ভাত ছিল, ওটা সঞ্জুকে দিলাম। আর মুড়ি কোটা আমি খেলাম, আর ছিল মিষ্টি। এই ছিল আমাদের রাতের আর কি খাবার দাবার পঞ্চমীর, যেহেতু পঞ্চমী ছিল। আর এখন দেখতে পাচ্ছ কত বাসনপত্র, ওকে বললাম যে একটুখানি ধুয়ে দিতে, কিন্তু ওর আবার হাতে ব্যথা করছে। আমার আজ না শরীরটা ভালো লাগছিল না, মানে খুব ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল একটু বিছানায় বডিটা ঠেকাতে পারলে খুব ভালো মানে হতো। আচ্ছা, তোমাদের কার কার পঞ্চমীতে কেমন নিয়ম আমি জানি না, তবে আমাদের পঞ্চমীটা জানো তো, সাবান সার্প কিছু হাত দিতে নেই, যেটা আর কি আমি ছোট থেকেই শুনে আসছি। তবে কি বলো তো, এখন কাজের সূত্রে আমাকে হাত দিতেই হয়। তোমাদেরকে আমি বোঝাই, আসলে পার্লারে যখন থাকি তখন তো হেয়ার স্পা করতে আসলে আমাকে শ্যাম্পু তো করে দিতেই হয়, কিছু করার থাকে না। আবার যখন ধরো ফেসিয়াল হয় তখন তো তারপরেও আমাকে হ্যান্ড ওয়াশ করতে হয়। তাই আমি ওই দেখি যে ওইটা তো মানা হচ্ছেই না, তাই না, নিজের গায়েও আমি সাবান মাখি। তো তোমাদেরকে আমি মিথ্যা কথা বলবো না, আমি এখন করি এই জিনিসগুলো। যেদিনকে মাছ মাংস সব খাওয়া হবে সেদিনকেও এত বাসন, ঠিক আছে, বাসন কটা দেখো, সেদিনকেও এত বাসন। বড় করা কড়াইটা সরাও, তাহলে সব বাসনগুলো দেখা যাবে। আর যেদিনকে উপোস টুপোস হবে, যেমন আজকে পঞ্চমী, আজকেও এত বাসন। তাই তাহলে বলো, আজকে তো কিছুই রান্না হয়নি, শুধু ওই ইয়ে হয়েছে যে সিদ্ধ সিদ্ধ। কত বাসন দেখো, বাসনগুলো ধোবো, তারপর স্নানে যাব, তারপর ঘুমাতে পারবো। আর বিছানা পাতার দায়িত্বটা আমার কাঁধে থাকে না, কারণ আমি ওই টাইমটা ধরো স্নানে যাই, আর সঞ্জু ওদিকে বিছানা টিছানা পেতে একদম পরিচ্ছন্ন করে রেখে দেয়। আমি আবার জানো তো, চাদর ঝেড়ে না পাতলে আমার আবার ঘুম হয় না। তো ওই রকমই আর কি, প্রত্যেক দিনই ও চাদর ঝেড়ে তারপর পারে। এই যে আমি এইমাত্র স্নান টান করে আসলাম, এখন শোবো একটু, ঘুম তো আসবে না, শুই একটুখানি, মোবাইল টোবাইল দেখবো এখন, তারপর ঘুমাবো। ঘুমাতে ঘুমাতে ওই একটা আমি বেজে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আমার একটা নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। কালকের ব্লগটাই আবার কন্টিনিউ করছি, কালকের ব্লগটা শেষ করিনি, কারণ অল্প একটুখানি ব্লগ হয়ে গেছিলো। তোমাদেরকে বললাম না যে কোথা থেকে শুরু করেছি কোথা থেকে শেষ করেছি, নিজেও বুঝতে পারিনি। তাই ভাবলাম যে আজকের ব্লগটা জুড়ে দিই। তো আজকে হচ্ছে পঞ্চমীর পরের দিন, সকালবেলা উঠেই দেখো ও চলে গেছিলো রান্নাঘরে। তো আমি ওকে বলেছিলাম রান্না করতে হবে না, আমিই করবো, কিন্তু দেখলাম যে ডিম আলুটা সেদ্ধ করেছে, আজকে ডিম আলু সবজি হবে। ততক্ষণে আমি ব্রাশটা করে নিলাম। জানো তো, আমার ব্রাশ করতে না খুব লেট হয়ে যায়, না হলে সকালবেলা ব্রাশ করি না, ওই মুখটা ধুয়ে না আমি রান্নাঘরে যাই আগে, তারপর রান্না বসিয়ে দিয়ে এসে ব্রাশ করতে লাগি, কারণ চা খাই তো, তার আগে ব্রাশটা করে নিই। আজকে ভাবলাম ও যখন রান্নাঘরে আছে থাক, তাহলে আমি ব্রাশটা করে ওদিকে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে ঢুকে ওদিকে মশলা টশলা সব কিছু আর কি রেডি করলাম। রেডি করার পর দেখলাম অনেকটা টাইম আছে, ডিম আলু সবজি তো বেশিক্ষণ টাইম লাগবে না। তাই এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকেই অবশ্য হচ্ছে, তাই দেখতে আসলাম। বৃষ্টি না আমার খুব প্রিয় একটা জিনিস, জানো তো, তোমরা তো অনেকেই জানো আমার খুব ভালো লাগে বৃষ্টি। তবে জানো তো, এখানে না ভেজার সুযোগটা খুব একটা হয় না। দেশে থাকতে মানে বাড়িতে থাকতে তাও তো ভিজতাম, খুব একটা পরিমাণে ভিজতে পারতাম না, তাও কিন্তু ভিজতাম। কিন্তু এখানে না একদমই আমি ভিজতে পাইনি। ওই দিনকে সেই 2-3 দিন আগে মনে হয় একটু ভিজেছিলাম, তাও আবার জলটা থেমে গেছিলো, তারপরে আমি ছাদে গেলাম। তো যাই হোক, চলো কিছুক্ষণ থাকার পর যাবো ওদিকে। সঞ্জু চা করতে লাগলো, বললো যে চা করছি, এসো চাটা খেয়ে নেবে। চাটা খেয়ে তারপর আমি সবজিটা বসাবো। আজকে লেটই করছি, কারণ ও একটু লেটেও কাজে যাবে, আর তার সাথে সাথে এমনিতেও বৃষ্টি হচ্ছে বাইরে, আর টাইমও অনেকটা ছিল,
তাই ভাবলাম যে একটুখানি লেট করেই বসাই, কারণ ডিম আলুর সবজি তো বেশিক্ষণ টাইম লাগে না, সব ধরো সিদ্ধ করাই আছে। তবে সঞ্জু বললো যে আলুটা খুব একটাও সিদ্ধ করেনি, কিন্তু তাও হয়ে যাবে, খুব একটা টাইম লাগবে না, মশলাপাতি তো সব কিছু বাটা ঘষা আছে। তো চলো এখন চাটা খেতে খেতে একটু গপ্পসপ্প করি দুজন মিলে। জানো তো বৃষ্টি হলে না আমার বাড়ি থেকে খুব একটা বেরোতে ইচ্ছা করে না, মানে মনে হয় যে সারাক্ষণ বেশ একটা মুভি চালাই, একটুখানি খাওয়া দাওয়া করি, জমিয়ে আর কি রাঁধি, বাড়ি খাই, এরকম আর কি মনে হয়। তো ওকে বলছিলাম যে আজকে কাজে যেও না, কিন্তু মাঝখানে না ও একটা ছুটি করেছিল, তাই বললো যে দুটো ছুটি হয়ে যাবে, মাইনে তো কাটবে, মানে মাইনের পয়সা থেকে ধরো কেটে নেবে দুটো ছুটির পয়সা, তাই বললো যে না আজকে কাজে যাই। আর ওর না হাতে কদিন থেকে লেগেছে জানো তো, কবজিতে কাজ করতেও পারছে না ঠিক মতন। তো বলছিলাম যে 2-3 দিন রেস্ট নাও, কিন্তু রেস্ট নিতে পারবে না, কারণ একা সংসারের উপর চলছে। তো আসলে আমার না 2-3 মাস ধরে খুব একটা কাজ ভালো যাচ্ছে না, যার জন্য আর কি আমার হাতটা ডাউন আছে। তো তাই আর কি ওকেই চালাতে হচ্ছে সমস্তটা, তাই ও বললো যে থাক কামাই আর করবো না। আর এদিকে দেখতে পাচ্ছ ওই চিকেন পকোড়ার তেলটা ছিল, তো ওই তেলটাতেই একটু তেল দিয়ে আর কি বসিয়ে দিলাম, কারণ ওই তেলটা ফালতু নষ্ট করব। আর নিচে আর কি অনেক ময়লা ছিল, তাই ছেঁকে ছেঁকে তেলটা নিয়ে বাদ বাকিটা ফেলে দিলাম। আর আজকে কী কী রান্না হবে বলতে, আজকে হবে পটল ভাজা, একটুখানি ডিম আলুর সবজি তো বললামই। তো পটলটা দেখলাম যে ওই পঞ্চমী দিনই আনা হয়েছিল, কিন্তু 2 দিন থাকলে আবার শুকিয়ে যাবে, তাই ও বললো যে করে ফেলো। তো তারপর যেন কি হয়েছে, আমি ওকে দিতেই ভুলে গেছি পটল ভাজা, কারণ ও পটল ভাজা খেতে না গরম গরম খুব ভালোবাসে, কিন্তু আমার মনেই নেই এক ফোঁটা। তারপর সেই পটলটা জানো তো রাত্রিবেলাতে খেলো এসে, তো আমাকে একটু বকছিল, কারণ ও সত্যি খেতে খুব ভালোবাসে বলেই আর কি ভাজলো যে ওকে দেবো বলে, কিন্তু আমার মনে নেই, কী করবো বলো। তো এদিকে দেখো মশলাটা বাটতে চলে আসলাম। আর এই মশলা বাটার সময় আমার মনে পড়ে জানো তো, ছোটোবেলাতে ওই খেলাবাতি যখন করতাম তখন মশলা বাটতাম, দিয়ে নাটক করতাম যে হাত জ্বলতো, কিন্তু দেখো এখন সত্যি সত্যিই বাটি। তবে হ্যাঁ কষ্ট হয় না, কারণ মশলা শিলপাটায় বাটতে এমনি তো ভালোও লাগে। আর যেহেতু বলেছি তোমাদেরকে যে আমার তো একটা মিক্সি ছিল ওটা বাড়িতে, আর এখন যেহেতু এটাতে চলছে বলে মিক্সি নিচ্ছি না, ভবিষ্যতে দেখি নেওয়ার চেষ্টা করব, কারণ একটা কুকারও কিনতে হবে জানো তো, প্রেশার কুকার নেই, অনেক কিছুই খাওয়া হচ্ছে না, যেমন ওই চানা মশলাগুলো, তারপর ঘুগনি, ওগুলো খাওয়া হয় না, কারণ ওগুলোতে একটু সিদ্ধ সিটি না দিলে হয় না, তাই খেতে পাই না। তাই ওকে বলছিলাম যে এই মাসে না একটা কুকার বা একটা মিক্সি নেওয়ার চেষ্টা করবো, দুটোর মধ্যে একটা নেবো। আর এখনও টুকটাক অনেক কিছুই কিনতে হবে, তবে আমি না পার্মানেন্ট খুব একটা থাকি না, তাই সঞ্জু ভয় পায় কেনার জানো তো, কিনতে গেলে, কারণ আমি যতবারই জিনিসপত্র কিনি না ততবারই আমার বিক্রি করতে হয়, কারণ আমি একটা মুডি মানুষ আর কি, যে কিছুদিন থাকলাম তারপর আবার চলে গেলাম মা বাবার কাছে, কিন্তু এবারটা যেতে পারবো না, কারণ যেহেতু দোকানটা করে দিয়েছে, তো তার জন্য আসলে না আমি এক জায়গায় খুব একটা থাকতে পারি না, আমার মন খারাপ করে বাড়ির জন্য। কি বলো তো, আমি না খোলা পরিবেশে মানুষ হয়েছি, তো এবার সেই জিনিসগুলো খুব মিস করি। তবে এমন না যে আমি থাকতে পারি না, হ্যাঁ থাকতে পারি, তবে হ্যাঁ ওই মাঝে মাঝে হয় আর কি, একটু ঘোরাফেরা করলে আবার ঠিক হয়ে যায়। ওই যে হয় না 1 বছর পর পর ধরো বাড়ি যাই, তো তার জন্য মনটা বেশি খারাপ করে। বছরে যদি 2বার করে বাড়ি যাওয়া হতো তাহলে হয়তো এতটা মন খারাপ হতো না। আর অনেকটা দূরে যেহেতু আছি, বুঝতেই পারছো মা বাবার একটা মেয়ে বলে কথা, তো সবাই আদরে বড় হয় ঠিক আছে জানি, কিন্তু তাও তো আমার মা বাবার মনটাও খারাপ করে তাই না, অতদিন পর পর বাড়ি গেলে, তাই আমার মনটাও খারাপ করে। ওই যে বলে না নারীর টান তো একটা থাকে, তো সেই রকমই। যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবজিটা হয়ে গেল। তো ডিম আলুর সবজি অবশ্য সবাই জানো, দেখালে আমার না, আর আমার না ননস্টিকে কড়াই রান্না করতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু আমার এতদিন ছিল না তাই করিনি, বাড়িতে একটা ছিল মাঝে মাঝে করতাম, আর এখানে এই তো রিসেন্ট নিয়েছি, তোমরা তো জানোই, তো খুব ভালো লাগছে জানো তো, আমরা ননস্টিকের কড়াই রান্না করি। ডিম আলুর সবজি সবাই জানো, তাও একবার বলে দিই আমি, তো কড়াইয়ে না তেল কম হয়ে গেছিলো, তাই একটু বেশি করেই তেল দিলাম, কারণ আমার আবার বেশি তেলে খেতে খুব ভালো লাগে। তবে এই কড়াইয়ে খুব একটা তেল লাগে না, আর একটা না খুন্তি কিনতে হবে, কারণ এই খুন্তিতে না ওই যে কড়াইয়ে তেলে ভাবটা থাকে না, ওই জিনিসটা আর কি উঠে যাবে বেশি নাড়াচাড়া করলে, তাই অল্প আর কি হাতেই নাড়াচাড়া করার চেষ্টা করি। একটা নিয়ে আসতে হবে, বেরোনো হচ্ছে না জানো তো, বেরোলে অনেক কিছুই কিনতে হবে, কারণ দুটো থালাও কিনতে হবে, থালা নেই, তারপর বাটি কিনতে হবে, অনেক কিছু টুকটাক আর কি কেনাকাটি আছে, একটা বাসন রাখার ঝুড়ি কিনতে হবে, ভাবছি অনলাইনে অর্ডার দেবো, কারণ একটু কমে পেয়ে যাচ্ছি অনলাইনে। আর সঞ্জু বলছিল যে একটা আর কি হাট বসে এদের এখানে আর কি, কিন্তু সেটা বসে শনিবারে, তাই আর যাওয়া হচ্ছে না, কারণ আমি একা একা তো যেতে পারবো না, রবিবারে হলে আবার দুজন মিলে একসাথে যেতাম। তো দেখি রবিবারেও আরেকটা মার্কেট বসে, একটু কমে সমে পাওয়া যায়, তো সেখানেও ভাবছি যাব, টাইমটা হয়ে উঠছে না জানো তো,
তাই আর কি যেতে পারছি না। আর দেখো রান্নাটা বলতে বলতে না আমার মানে কষানো হয়ে গেছিলো। আলুটা যেহেতু ভাজিনি তাই একটু কষিয়ে নিলাম। আর এই আলুগুলো না খুব মিষ্টি, ওই সাদা আলুগুলো, লাল আলুও আনেনি, কারণ লাল আলু জানো তো গরম যতক্ষণ থাকে ততক্ষণ নরম থাকে, কিন্তু তারপর না শক্ত হয়ে যায়। তো ও তো খেতে একটু লেট হয় যেহেতু, তাই যখন খায় তো তখন শক্ত শক্ত হয়ে যায়। তাই ও বলছিল যে এই আলুই ঠিক আছে, আর এই আলু আবার ও খেতেও পারে না। তো আমি বললাম যে তাহলে আর কী করবে, না খেলে আর কোনো উপায় নেই। আর এই আলু না একটু ভালো করে ভাজলে গন্ধটা খুব একটা লাগে না, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে, আমি না যে ভাজিনি, কারণ আমি ভেবেছিলাম ও সিদ্ধ করেছে অনেকটা, কিন্তু তারপর শুনলাম যে সিদ্ধ করেনি। এবার সিদ্ধ করে না ভাজলে কড়াইয়ে লেগে যায়, যার জন্য আমি ভাজিনি, মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর শুনলাম যে ও নাকি সিদ্ধ খুব একটা করেনি। আর এখন দেখো সবজিটা হয়ে গেছিলো, কালারটা কিন্তু দারুণ হয়েছিল। তো তারপরে এই যে নিয়ে চলে আসলাম ঘরে, এখন ওকে মাখিয়ে খাইয়ে দেবো। আর ও গেছিলো স্নানে, স্নান টান করে পুজো টুজো দিল, কারণ এই দায়িত্বটা ওরই থাকে, ঘরের পুজোর দায়িত্বটা আমার তো থাকে না, তোমাদেরকে তো বলি। আর ও আর কি রাত্রেবেলাতে 2টো করে ডিম খাবো বলে দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি এবার একটা ডিম নিলাম। সকালবেলাতে আমরা খুব একটা খাই না জানো তো, ওই মাঝে মাঝে যখন মন হয় তখন খাই। তো ও আর কি ভেবেছে যে খাবো না, যার জন্য। আর সকালবেলা তো আমাদের একটা করে ডিম লাগে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এখন ওকে খাইয়ে দিচ্ছি, এরকমই আমার চলে আর কি। ওকে খাইয়ে দিতে দিতে ও জামা কাপড় পরে, তো তারপরেও চলে গেল ওর ডিউটিতে, আর আমি লেগে পড়লাম আমার ডিউটিতে, কারণ আমাকেও তো দোকানে যেতে হবে। আর আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ও অবশ্য লেটেই গেল অনেকটা। আর বাইরে লাইট জ্বালতে হয়েছে, কারণ পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা। 2-3 দিন ধরেই হচ্ছে সমানে বৃষ্টি, জানি না কবে রোদের দেখা মিলবে। আমরা না এরকমই বলো, যখন বৃষ্টি হয় তখন অতিষ্ঠ হয়ে যায়, একদম অসহ্য লেগে যায়, আর যখন রোদ দেয় টানা তখনও কিন্তু অসহ্য লেগে যায়। মানুষ একটা জিনিস খুব একটা মানে বেশিক্ষণ নিয়ে রাখতে পারে না, তাই না বলো? আমরা এইরকমই। তো বেশি গরম হলেও দেখবো বলবো আমরা সবাই, মানে আমি বলে না সবাই বলে যে এত গরম দিচ্ছে, একটু বৃষ্টি নেই কিছু না। আবার বেশি বৃষ্টি হলেও মনে হয় যে এত মানে পচিয়ে বৃষ্টি দিচ্ছে, একটু রোদ নেই কিচ্ছু না। তো জামা কাপড় তো একদম পচে গেল। আর আমার তো একটা মানে খারাপ অভ্যাস, যেটা হচ্ছে প্রত্যেক দিন কাচাকুচি, রোদ উঠুক ছাই না উঠুক কাচতে আমাকে হবেই, তো যাই হয়ে যাক না কেন। আর প্রত্যেক দিনই কাচাকুচি হয়, কারণ আমি তো রোজের দোকানে যাই যেগুলো, সেগুলো তো কেচে দিই। আর তারপর দেখো এদিকে বাইরেটা মুছে দিলাম, কারণ এখন তো বাইরেটা আমি মুছে দিই। ভাবছি কষ্ট হয় গো প্রচণ্ড পরিমাণে, তাই আমি একটুখানি হেল্প করার চেষ্টা করি মানুষটাকে যতটা আর কি পারি। আর এই যে দেখতে পাচ্ছ 2-3 ধরে এখানেই শুকাচ্ছে, যেগুলো শুকাচ্ছে, না শুকাচ্ছে ওই গন্ধ বেরোচ্ছে, কী আর করবো। তাও তো ওই কমফর্ট দিই তারপরেও। আর এই যে আজকে যেগুলো কাচাকুচি করেছি সেগুলো মেলে দিলাম, শুকাবে তো না কিছুই, কিন্তু মনের শান্তি কাচলে। আর এই যে এখন যাচ্ছে, আমি অনেকক্ষণ ওয়েট করলাম জানো তো, বৃষ্টিটা থামছে না, এই যে দেখতে পাচ্ছ টিপটিপ করে পড়ছে। ছাতা নেই যেহেতু আমার, মানে আমার নেই আর কি, সঞ্জুর তো আছে, ও নিয়ে চলে গেছে, তাই আর কি কষ্টই হলো একটু আসতে। ছাতা না থাকে কি জলান দেখেছে, এখান থেকে এইটুকু আস্তে আস্তে ভিজে গেলাম। কি আর করবো বলো দেখি, আজকে ওয়েদারের যা অবস্থা, পুরো যা তা অবস্থা, কিন্তু গরমটা আছে, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে আমি এবার চুল ভিজিয়েছি, কাচাকুচি করেছি, কি একটা বিচ্ছিরিকর ব্যাপার। আমার এই জীবনে যাবে না কাচাকুচির স্বভাব, বুঝলে? তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে, টাটা। হ্যাঁ, কারণ আমি এখন ঝাড়ু পোছা করবো, পুজো। তো চলো যাওয়া যাক বাড়ি। আর একটুখানি রোদের দেখা মিললো, তারপর আবার যেন মেঘ করেছে। আমি রোদে দেখা মিললো বলে আমি ভাবছি যে বাড়ি গিয়ে যে প্রচুর জামা কাপড় তো মেলা আছে, কালকে ধরো শুকায়নি, তারপর সঞ্জুর বুটটা ভিজে গেছে, বুটটা 3 দিন ধরে ভেজা, শুকাচ্ছে না। তারপর 3 দিন ধরে তো রোদই নেই, পরশু দিন থেকে সেই সোমবার থেকে রোদ নেই, আজকে তো বুধবার, এই সমানে এরকমই হচ্ছে। তো ভাবলাম যে সব জামা কাপড় গিয়ে ছাদে দেবো, একটুখানি হলেও তো রোদ, কি বলতো, একটুখানি রোদ লাগলেই না জিনিসগুলো একটু টাটকা হয়ে যাবে। আর কি বলবো, তো আজকে যেগুলো কাচলাম সেগুলো তো ঠিকঠাক, কালকে যেগুলো কেচেছি সেগুলো তো মানে কেমন একটু গ্যাস বেরোচ্ছে। যাই হোক চলো, রোদ তো আবার মানে নিভে গেল, আর আমি লাইটও নিভিয়ে দিলাম। চলো যাই, খিদে পেয়েছে, খেয়ে আসি গা। তো এসেছি বাড়ি, এখন বাজে হচ্ছে কটা বাজে, 5:45, মানে ছটা বাজবে মনে হয়। তো একটু ঘুমিয়ে গেছিলাম জানো তো, চোখ মুখ দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমি ঘুমিয়ে গেছিলাম।
তো তারপর উঠলাম, উঠে দেখছি যে 5:47 বাজে। তাড়াতাড়ি করে আবার আসলাম জল ভরতে। জল ভরা হয়ে গেছে, ওদিকে আবার আকাশে জল পড়ছে, মানে বৃষ্টি তো সারাদিনই হচ্ছে, আবার শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি চলে এসেছি, টিপ টিপ করে পড়ছি এবং যাই বাড়িতে, না হলে যেতে পারবো না। এখান থেকে একটু তাও ভিজে যাচ্ছি, দেখলে তো যাওয়ার সময় তো সকালে ভিজে গেছিলাম। তো চলো আমি একটুখানি হরলিক্স গুলবো, হরলিক্স খাবো। খাওয়া দাওয়ার পর সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধেটা এখনই দিলাম। এখন ধূপটা এই ইয়ে ধূপগুলো এনেছে, কি বলে কাঠি ধূপগুলো, সন্ধে দেবো। এখনো সন্ধে দিনে একটা কাস্টমার এসেছিলো আজকে, যেহেতু বুধবার, এই যে দেখতে পাচ্ছ গণেশজির কাছে গেছিলো, দীপু লাড্ডু এনেছে দিয়ে গেল। মানে প্রত্যেক বুধবারই ও আসে, এক সপ্তাহ অন্তর অন্তরে বুড়ো করতে আসে। ওর নাকি একটুখানি বেরিয়ে গেলেই করতে হয়, মানে ওরকমও আছে কিছু কিছু কাস্টমার আমার। তো এসছিলো, আর প্রত্যেক সপ্তাহে আমার এই লাড্ডু খাওয়া হয় গণেশজির। আজও এসেছিলো দিয়ে গেল, দুটো দিয়েছে, একটা সঞ্জুর জন্য একটা আমার জন্য। প্রত্যেক মানে বুধবারই দুটো করেই দিয়ে যায়। একটা আমি খাবো, একটা রেখে দিলাম। সরি, নাম করছে কে। তো চলো, উফ, পরে দেখা করছি তোমাদের সাথে। সন্ধ্যেটা দিই আমি, সন্ধ্যে লাগেনি এখনো, দেখবে ওই দেখো এখনো ঠিক মতন লাগেনি, কাঁচের দরজা তো মনে হচ্ছে লেগে গেছে, বাট লাগেনি। সন্ধ্যেটা দিয়ে নি। তো এই যে যাচ্ছি বাড়ি, সঞ্জু চলে এসছে নিতে, আর আমি এখন লাইট টাইট বন্ধ করছি। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা বলছি, হ্যাঁ, কারণ বেশি লেট করলে ওর চিল্লাতে লাগবে। এতক্ষণ কিসের টাইম লাগে তোমার, বলেছি না সব কিছু গুছিয়ে রেখে দেবে, চার্জার টার্জার যা থাকে আসার আগে। তো চলো যাই, হ্যাঁ। তো চলো দোকান বাড়ি দিয়ে যাচ্ছি বাড়ি। আর আজকের ভিডিওটা আর বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের মতন এখানে এন্ড করছি, টাটা।